বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো একটা কথা, কালকে না মানে একটা জিনিস আমি না দেখে ভুলে গেছিলাম বলতে, ঠিক আছে? তো কিছু আছে ওয়াইটিতে যারা খালপাড়ের হচ্ছে খা চাবি, ঠিক আছে, খালপাড়ের খান চাবি। তো এরা হচ্ছে রাত দিন হচ্ছে লোকের হচ্ছে চরিত্র বিশ্লেষণ করতে বসে, ঠিক আছে? আপনার যদি ঘরে যদি দেওর থাকে তাকে নিয়েও বলতে ছাড়বে না, আপনার যদি ঘরে ননদের বর এসে থাকে তাকেও নিয়ে বলতে ছাড়বে না। এতটাই খালপাড়ের মাসি এরা, ঠিক আছে? তো মানে আমাদের এই হচ্ছে যারা লালবাড়ির সামনে দাঁড়িয়ে থাকে মাজা ধরে, তাদের যতটা সম্মান আছে এদের ততটাও নেই। তো আজকে কিন্তু ভিডিওটা পুরো মনোযোগ সহকারে শুনবে। এরা এতটাই নোংরা যে একটা নোংরা মহিলার সঙ্গে মিশে অথচ অন্যের রুচিবোধে এদের খুব একদম আপত্তি, ঠিক আছে? আসলে কি বলুন তো, একটা কথা আমি বারবার করে বলি, আমি সুখে যে এদের না ভাগনার দরকার আছে একটা। ওই তোমার ভাগনার মতন কেউ যদি থাকে, ভাড়া করা ভাগনা যদি পাওয়া যায়, তাহলে এদের কাছে পাঠিয়ে দাও। কেননা এদের বরগুলো না রীতিমতো এদেরকে দেখতে পারে না, ঠিক আছে? এদের বরগুলো এদেরকে পছন্দও করে না। সত্যিই বলছি, কথাটা তিতো হলেও এটাই বাস্তব। কেননা এরা নাহলে লোকের হচ্ছে ওই 100 টাকার বিরিয়ানি খাবে, তার জন্য লেলাতে লেলাতে চলে যায় নাগরের ইয়ে দেখতে। তারপরে এরা 49 রুপিস পাওয়ার জন্য এরা অন্যকে বলে, তাই না? একটু ভাবনা চিন্তা করবেন তো প্লিজ, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবেন রুচিবোধ। এরা আবার বলে রুচিবোধ। এরা আমাকে রীতিমতো ওয়াইটির দাদা ভাইয়ের এগেনস্টে নামানোর জন্য দিদিভাইকে বারবার করে ফোন করছিল। আবার এরাই আবার বেশি কথা বলে, তাই না? আসলে তখন তো আমি উচিত কথা বলছিলাম, তাই জন্য খুব ভালো হয়ে গেছিলাম, তাই না? হ্যাঁ, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। হ্যাঁ, ধরিত্রী খুব ভালো বলেছিল তখন, তাই না? হ্যাঁ, উচিত কথা বলতে না ধরিত্রী পিছপা হয় না, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। মেন করতে বলেছিলাম না তোমার ওই ভাগুনো নাকি ভগ্নু নাকি বলে এরা সবাই ওয়াইটিতে। তো বলছি তো যে কিছুদিনের জন্য এই বুড়িগুলোর কাছে দাও না, বুড়িগুলোর একটু মানে ভেতরে খুঁতখুত করছে। হ্যাঁ, আসলে এদের শোকটুক মিটে না তো। এদের না সুখটুক মিটে না, তা কী করবে? ওই ভগ্নুকে দিয়েই না হয় একটু কী বলে ওটাকে, ওই একটু কুটিয়ে নেওয়া হবে, তাই না? তারপরে আবার হচ্ছে বলছি তুই বলছিস দিব না। হ্যাঁ, কি রুচিবোধ! ওরে বাবা, তোমার বরের বা কিছু রুচিবোধ তোমাকে ছেড়ে অন্যজনের কাছে কুটু করতে যায়? লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। খুব ঝুলন্ত হাতি, ঝুলন্ত হাতি, ঝুলন্ত হাতি, বলছি ঝুলন্ত হাতি। তোদের মুখে যখন মারবে কেতাকাত লাতি, তখন পাও 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 করবি না কুত্তার মতো, বুঝলি কি না? হ্যাঁ, বুঝলি কি না? হ্যাঁ, রুচিবোধ তোদের। তো এমন একটা মানুষের সঙ্গে মিশিস যেই মানুষটা রীতিমতো মাসে 9 বার যায় হোটেলে, তার ওই নিচটাকে কুটাতে যায়, বল? সেই মানুষগুলোর সঙ্গে মিশিস, একবারে খিস্তিবাজ। হ্যাঁ, একবারে সত্যি যা বেশ্যাদের সম্মান আছে এদের তার সম্মান নেই। সত্যি হয়তো আমার কথাটা খারাপ লাগছে তোমাদের, এই বেশ্যাদের যা সম্মান আছে এইসব এই দাতলি মহিলাদের সম্মান নেই। সত্যি কথা বলতে বলেছি তো, ভাগনাকে একটু ধার দিলে তবু যদি এদের নিমকির কুটকুটানিটা মিটাতে পারে, তাহলে যদি হচ্ছে একটু চুপচাপ থাকে, নাহলে তো সারাক্ষণ ভাও 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 করতে থাকে। এদের কাজই হচ্ছে সু 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 সু, দিনে রাতে সু সু সু, মানে দিনে রাতে দিনে 3 বার করে হচ্ছে ওকে নাম করতে হবে। আবার ওকে নিয়েই ভিডিও করছে, আবার বলছে যে রুচিবোধ। বলছি তোর রুচিবোধ কেমন রে? তোর ঘরটা অন্য মেয়ের সঙ্গে লটঘট করে বেড়ায়, আর তুই তাকে নিয়ে ঘর সংসার করছিস। ছি, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ছি 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 ছি, ঘেন্নাকর বিষয় বলতেই হবে। বাবা, কি রুচিবোধ! আমি ওরকম মানে ওরকম মানুষ যদি হতো না আমার, সঙ্গে সঙ্গে ডিভোর্স দিতাম, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতাম বাড়ি থেকে। সত্যি কথা বলতে, তাতে খেতে পাই চা না পাই, আমি তো কর্ম করছি, আমি কর্ম করেই খেতাম। আমি নিজে হচ্ছে দোকান পাশার দিতাম, নয় লোকের বাড়িতে কাজ করতাম, খেতাম। সত্যি কথা বলতে এরকম নোংরা স্বামীর সঙ্গে থাকার থেকে না থাকা ভালো। কারণ এইরকম নোংরা স্বামী ওই এডস ফেডস নিয়ে চলে আসবে বাড়িতে, আরও রোগ করবে। তারপর আর একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে মান সম্মান। এরকম মানুষের সঙ্গে থাকার থেকে না থাকা ভালো না? যাদের হচ্ছে বাইরে ডেমনি ধরে বেড়াতে হয়, তারা হচ্ছে যদি ঘরের বউকে তুচ্ছ মনে করে, তাহলে তাদেরকে কি করতে হয় তোমরাই বলো আমাকে। তোমরাই বলো। তাহলে ভাবো, যার বরকে ঘরের বউকে ঘরের মধ্যে রেখে বররা পোষ্টি নষ্টি করে বেড়ায়, তাদেরকে কি করতে হয় তোমরাই বলো। আবার এসে বলছে রুচিবোধ। বলি রুচিবোধ তোর আছে নাকি সেটা দেখা বুড়ি। হ্যাঁ, তোর আছে নাকি সেটা দেখা। লজ্জা লাগে না? হ্যাঁ, লোকের রুচিবোধ দেখতে যাচ্ছিস, নিজের রুচিবোধটা দেখ। নিজের হচ্ছে বর অন্য জায়গায় গিয়ে পোষ্টি নষ্টি করে, অন্য জায়গায় গিয়ে একটা কচি মালের সঙ্গে চুমাচাটি করে, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। গাঞ্জা ফোক একটা তৈরি করে রেখেছিস, সে গাঞ্জা ফুকে বেড়ায়। তাহলে আবার বলছিস হ্যাঁ, লজ্জা লাগা দরকার। হ্যাঁ, পরের নিন্দা পর চর্চা করতে খুব ভালো লাগে, অথচ নিজের ঘরে ফাঁক ফোঁক নাকি বলে একটা, সেই ফোঁক হয়ে গেছে, তো সেইটা আর বলতে ভালো লাগে না, তাই না? সত্যি বলতে আসলে কি বলুন তো, এরা সারাক্ষণ এই হচ্ছে সু 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 সু, মানে সুসু করতে করতে সুসুই বেরিয়ে যায় এদের, তাও সু বলা ছাড়ে না। তো ভাগনার সঙ্গে থাকবি, তোদের তো এত হিংসা হচ্ছে ওর ভাগনাকে নিয়ে, তো ঠিকই তো বলেছি আমি তো খারাপ কিছু বলিনি। তোদের ওর ভাগনা নিয়ে যদি এত প্রবলেম, তাহলে ওই ভাগনার সঙ্গে তোরাই না থেকে ওরা তোদের ওই হচ্ছে ঝুলন্ত নিমকিগুলো নিয়ে
ঝুলন্ত পুরন্ত পাকা চুলি নিমকি নিয়ে, হ্যাঁ পাকা চুলি হয়ে গেছে না বলেন নিমকি। কি আর বলবো, মানে এদেরকে বলতে গেলে না মুখটা খারাপ না করলে হয় না, বুঝতে পারছেন? তাহলে বলেন তো, একটা নোংরা যদি আমি নারী, ওই নোংরা যদি গায়ে তো মাখতেই হবে, তাই না বলুন তো? আপনারা বলেন আমাকে কিস্তি মারি, কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে যখন নিয়ে বলি না, তখন এই যে নোংরাগুলো ঘাটতে হয়, এরকম করে বিশ্লেষণ করতে হয়, বুঝতে পারলেন? রাস্তার বেশ্যাদের সম্মান আছে, তো এদের সম্মান নেই, সত্যি কথা বলতে। কেননা বেশ্যারা বেশ্যাবৃত্তি করে খায় তাদের কিন্তু পেটের জ্বালা মেটানোর জন্য, আর এরা হচ্ছে নিজেদের হচ্ছে মুখ মারতে দেন আমি পেছন থেকে, কিন্তু হচ্ছে এরকম করে খাবে। দেখুন এদের ঘরে এত ঘাবলা কেস, অথচ এরা অন্যের নামে দোষ দিয়ে বেড়ায়, কতটা নোংরা বলুন তো। তো সেই নিয়ে রীতিমতো বসে পড়ে রাত দিন, তাই না? আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে 49 তার বর কিন্তু সরকারি চাকরি করে, ঠিক আছে? তার বর সরকারি চাকরি করে, তার বউ কি করে লোকের কাছে ভিক্ষা চেয়ে বেড়ায়? সে পন সাইডে রীতিমতো একটা অ্যাকাউন্ট খুলে রেখেছে, তার বউ কি করে ওয়াইফাই থাকাকালীন, সমস্ত থাকাকালীন সব কিছু আছে, তারপরেও লোকের কাছে কি করে 49 চেয়ে বেড়ায়? আপনারাই বলুন। এটা তো একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই নয় কি? এদের কাজই হচ্ছে নোংরামি করা আর লোকের কাছ থেকে পয়সা লুটা, জানি তো? আসলে এরা এমন একটা মানুষের সঙ্গে মিশে যে কিনা ঘরে বসে বেশ্যাবৃত্তি করে। দেখছেন, আমি বলছি না, এদেরকে বলতে গেলে এই ধরনের কথাগুলোই বেরোচ্ছে আমার, সিরিয়াসলি বলছি, নাহলে বেরোতো না। মানে এদেরকে বললেই এরকম, এরা এমন একটা মানুষের সঙ্গে মিশে যে কিনা রাত দিন প্রস্টিটিউট গিরি করে বেড়াচ্ছে, নিজের শরীরটাকে রাত দিন হচ্ছে কুত্তার কাছে বিলিয়ে দিচ্ছে, নে কুত্তা খা, হ্যাঁ, তার নাগরের কাছে বিলিয়ে দিচ্ছে। সেই মানুষটার সঙ্গে এরা রীতিমতো মানে মানে খাবে খাপ কন্তুরবা, ঠিক আছে? আপনারাই বলুন, যে যার ঘরে স্বামী এত কিছু দিচ্ছে, তার বউ কেন অন্য পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? কেন, কিসের জন্য? আবার তার সঙ্গে মিশে 100 টাকার বিরিয়ানি খেয়ে তারই আবার গুণগান গাইছে, তাকেই আবার সাহায্য করতে সঙ্গীতা চক্রবর্তীর কাছে এসে, ম্যাডাম প্লিজ একবার টাকাটা উঠিয়ে দিন, উঠাতে দিন ম্যাডাম। ম্যাডাম যদি টাকাটা না উঠাতে দেন তাহলে কিন্তু মানে খুব খারাপ হবে, কারণ অন্যান্য মানুষগুলো উঠিয়েছে, হ্যাঁ, সু নাকি উঠিয়েছে, এরা উঠিয়েছে, সবাই কিন্তু টাকা উঠিয়েছে ম্যাডাম, তো ও কিন্তু হচ্ছে বিশাল করার জন্য টাকাটা উঠিয়েছিল। তো এইগুলো হচ্ছে মানে দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস, বুঝতে পারলেন? আজকে গামলাকে টিনাকে রাত দিন এরা বলেছে যে তুই নোংরা, তুই প্রস্টিটিউট, তুই ওই ব্যভিচারিণী। তুই একটা কথা চিন্তা করবেন তো, তাহলে এর ঘরের পুরুষ মানুষগুলোকে কি বলবে? যারা ব্যভিচারিণীগিরি করে রীতিমতো ঘরে বর থাকতে পরের হোটেলে গিয়ে তাদের সঙ্গে কুটাকুটি করে, তাদেরকে কি বলবে? যারা ব্যভিচারিণী বলে এদেরকে, হ্যাঁ, গামলাকে বলে ব্যভিচারিণী, ঠিক আছে? ও অন্যায় করেছে, ওকে হচ্ছে অন্য দিক থেকে বলা যায়, কিন্তু যারা নোংরা, যারা রীতিমতো দিনের পর দিন সেই কাজগুলো করে আসছে, তাদেরকে কি করে বলে বলুন তো? আসলে কি বলুন তো, নেচারটা এদের যাবে না, এদের পরনিন্দা পরচর্চা, মানে কলপাড়ের খালপাড়ের কাকিমা, তো খালপাড়ের কাকিমার জন্য এরা শুধু নিজেদেরটা ঢাকে আর পরেরটা ওজার করে। কিন্তু এদের ঘরে যে ঘাবলা কেস আছে, এদের বড়রাই যেদেরকে ভালোবাসে না, এদের বড়রাই এদেরকে ইগনোর করে, আর সেইগুলো সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারে না, কারণ জানেন ওই তো কেচ্ছাটা লুকিয়ে থাকে না, কেচ্ছাটা কিন্তু বেরিয়েই আসে, যার দ্বারাতেই হোক বেরিয়ে তো এসছে। আমরা তো দেখেছি যে কোন জায়গা থেকে বেরিয়ে এসছে। তাহলে বলুন তো, আজকে ভাবনা মোয়ে মামি মোয়ে করে যাচ্ছে, অথচ এর বর মোয়ে হয়ে যাচ্ছে, এর বর রাত দিন মোয়ে করে বেড়াচ্ছে অন্য মেয়েদের সঙ্গে। ভাবতে পারছেন? ঘরের মধ্যে অসুস্থ মা থাকতে, অসুস্থ মাকে চিকিৎসা করার জন্য রাত দিন একটা মহিলাকে, একটা নয় একাধিক মহিলাকে তার চরিত্র বিশ্লেষণ করছে, মাকে চিকিৎসা করাবে। প্যানপ্যানানি কাঁদছিল রীতিমতো এই 49, ঠিক আছে? প্যানপ্যানানি করে কাঁদাকান্তি করছিল, আর তোমাদের সামনে এসে হিরোইন সাজে। দেখতে তো পুরো ঝোলবুড়ি হয়ে গেছে, বললাম না, সাদা চুলের নিমকি হয়ে গেছে। তো এই সাদা চুলের নিমকিতে এখন যদি কচি চুলের হচ্ছে নিমকি নুরা পায়, তাহলে সেটা দিয়ে ফুটানোর জন্যই তো এইসব করে, কি তাই তো? এদের এটা শিক্ষা, এটা এদের কালচার, আর কি বলবো আপনাদের, ঠিক আছে? এটা এদের শিক্ষা, এটা এদের কালচার। এরা কোনোদিনও ফ্যামিলি ম্যানদেরকে নিয়ে থাকতে পারে না, আর এরা কোনো ফ্যামিলিগত মানুষকে নিয়ে থাকতে পারে না। এদের কাজই হচ্ছে পরনিন্দা পরচর্চা করা, অথচ এরা কোনোদিনও প্রমাণ দিতে পারবে না, সেই জিনিসটাকে নিয়ে বারবার করে বলবে। ভাই একটু তো গরম আছে, তো নিজেরটাকে নিয়ে থাকছি, পরকে তা ধরতে যায়নি, বাইরের হচ্ছে পুরুষ মানুষদেরকে, তাই না? লজ্জা লাগা দরকার, ঠিক আছে? লজ্জা লাগা দরকার, যত সব নোংরাগুলো। আসলে কি বলুন তো, এদের এটা কর্ম, সারাক্ষণ অন্যের পিছনে কাটি করব, এদের এটা কর্ম, হ্যাঁ, অন্যের পিছনে অন্যের হচ্ছে দেখে দেখে বেড়াবো। আবার দুদিন আগে এই 49 এই সুকে গলার মালা করেছিল, সুয়ের সঙ্গে কি পিরিত, এই সু বাবা,
পিড়িতে ঢলানি। হ্যাঁ, এরা আবার কন্টেন্ট করছে ওকে, আবার ওরাই আবার হচ্ছে আবার বলছে রুচিবোধ। বাবা, যারা একটা প্রস্টিটিউট নোংরা রুচিবোধ তার সঙ্গে মিশে বেড়ায়, আবার তাদের আবার রুচিবোধ। মানে খুঁজবি তাই না, হোটেলে গিয়ে হ্যাঁ একদম হচ্ছে নাগরের সঙ্গে রীতিমতো একদম ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না, গান করছিল মালটালকে আমি বেসামাল, হ্যাঁ সবকে দেখা গেছে সেই লাইফ প্রাইভেট করলো। নোংরাগুলো এই লজ্জা লাগা দরকার, ঠিক আছে, লজ্জা লাগা দরকার। বলছি তোর বাড়ির নাম করে কতবার গেছিল রে হোটেলে? এমনই মানুষ যে বরকে বলে যেতে হয় আমি অমুক জনার বাড়িতে যাচ্ছি, অথচ ওই বাড়িতে যাচ্ছে না, অথচ হোটেলে গিয়ে লটর পটর করে আসছে। নোংরামি একটা সীমা দরকার, ঠিক আছে। খিস্তিবাজ তো তোরা, এক নম্বরের নোংরা খিস্তিবাজ, আর সেই জন্যই তো এই ধরনের কথাগুলো বলতে পারছিস, অসভ্যগুলো।